শুভ দুপুর। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন চান করতে যাব আর কি। সকালে তো অনেক কাজ টাজ হয়ে গেল, চা করে খাওয়া হয়েছে, আগে দুবার তিনবার চা হয়ে গেছে। আর তারপরে আবার ওদের জায়েরা সবাই ভাত খেয়েছে, আলু ভাজা, ডাল আর পাট শাক রান্না করেছিল। তো আমি আবার মেয়ের জন্য আর ওর পাপার জন্য রুটি আর চানা আলু দিয়ে একটু তরকারি করেছি আর কি। তো ওটা খেয়েছে ওরা। তো এখন মেয়েকে চান করিয়ে দেব, আমিও চান করব। চান করে তারপরে আবার যার সাথে একটু রান্না হেল্প করব। আবার রান্না বসিয়ে দিয়েছে, ডাল বসিয়ে দিয়েছে। তো আজকে ঘরের কাজ বন্ধ আছে। ঘরের কাজ মানে একটা রুম তো কমপ্লিট হয়ে গেছে কালকে। এই যে দেখো, একটু দেখাই তোমাদেরকে। এই যে দেখো, একদম কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু জানালা লাগাবে। যাব জানালা দরজা আনতে, মানে বড় টাউনে যেতে হবে আর কি। তো জানালা দরজা আনার জন্য যেতে হবে। ওর পাপা যাবে, আমি যাব, দেওর যাবে, হয়তো মিস্ত্রি যাবে সাথে। গিয়ে জানালা দরজা আনা হবে। ফ্রেমগুলো এই যে ফ্রেম লাগানো হয়েছে, এগুলো কিন্তু ঘরে বানানো হয়েছে মিস্ত্রি দিয়ে। আর ভেতরের রুম যেহেতু এইটা, আর এইটা ভেতরের রুম হবে। তো এগুলো মানে রেডিমেড যত ভালো পাওয়া যায় আর কি, ওই ভালো দরজা এনে লাগাবো। আর ওই যে সাইকেল রাখা আছে, ওটা হবে সামনের রুম, আর এটা হবে রান্নাঘর। তো মেন দরজা হবে যে একটা মধ্যেখানে, ওই দরজাটা ঘরে বানানো হবে আর কি। মিস্ত্রি ডাকিয়ে এনে কাঠ কিনে এনে ঘরে বানাবো আর কি। মেন গ্রিলও লাগানো হবে, আর মেন দরজাটা ঘরে বানানো হবে। আর ভেতরের দরজাগুলো রেডিমেড কিনে আনবো, কাঠের দরজায় কিনে আনবো, কিনে এনে লাগাবো। তো ওরা তো মানে গ্রামের মানুষ, সব কিছু ভিডিও করা দেখলে সবাই পালায় আর কি। ভিডিও করতেই পারি না, কি করব। তো এই রুমটা কালকে হয়েছে ঢালাই, আজকে জল মেরে দিয়েছে, টান ধরে গেছে। আরও 2-1 দিন লাগবে ভালো করে শুকোতে। তো এই যে দেখো গাড়িটা, বাইকটা ওর পাপা একবার, মানে ওর তো মাথায় অসুস্থতা, যখন মাথায় মানে রোগটা ওঠে আর কি, তখন নিয়ে চলে এসেছিলো এখানে। 6-7 ঘন্টার রাস্তা, আমরা যেখানে থাকি ওখান থেকে এই যে গ্রামের বাড়ি 7-8 ঘন্টার রাস্তা বাইক চালিয়ে চলে এসেছিলো। তারপরের থেকে আর বাইকটা নেওয়া হয়নি। এই বাইকটা এখানেই, মানে নতুন বাইক, দেখো কি অবস্থা এখানে রেখে রেখে। তো আজকে বালু একটু কম আছে, তার জন্য কাজ বন্ধ। কালকে বালু আসবে, কাঠ আসবে। এই রুমের ফ্রেম বানানো হবে, জানালার ফ্রেম, দরজার ফ্রেম বানানো হবে আর কি। কালকে কাঠ আসবে, তারপর বালু আসবে, তারপর কাজ ধরা হবে। আজকে একটু বন্ধ দিয়েছে। আর আগে পায়খানাটা মানে ধরতে বলবো আর কি, পায়খানা বাথরুমটা আর কি ধরতে বলবো। এই যে এই পুকুরটা দেখো বন্ধ করে দেবে, আগে একদিন বলেছিলাম। তো এই যে গরুর যত নোংরা টোংরা হয় সব ফেলে ফেলে বন্ধ করে দেওয়া হচ্ছে পুকুরটা। পুকুর রেখে তো এখানে লাভ নেই, এখানে পুকুর রাখা যায় না। মানে ফ্লাড আসলেই তো মাছ সব বের হয়ে চলে যায় ফ্লাডের জলে। তার জন্যই মানে পুকুরটা রাখা হবে না। তা না হলে যদি থাকতো মাছ, তা না হলে আমি মানে পুকুরটাকে সুন্দর করে তুলতাম, মাছ দিতাম। কিন্তু পুকুরটা তো রাখা যাবে না। এই যে এই পাশে একটা আমার কাকা শ্বশুরের পুকুর আছে, ওটা ওই সেম কেস। ওরা বন্ধ করে না, যখনই মানে ফ্লাড হয় নিয়ে যায়, যা থাকে বছরে খাওয়া চলতে থাকে। তো আমি তো এখানে আর থাকি না, আমি কিছু খেতেও পাই না। বছরে হয়তো আমার একবার আসা পড়ে আর কি, মেয়ের ছুটি পাই না তার জন্য। আর দেখো চারদিকে শুধু বাঁশ বাঁশ বাঁশ, সব বাঁশের বাগান। আমার ননাস আবার চলে গেছে, এসছিল, এখানে কীর্তন হয়েছে, তার জন্য মানে এই যে ননাসের বাড়ি দেখা যাচ্ছে। আর যেটা নতুন বাড়ি হয়েছে ওইটা ঢাকা পড়ে গেছে, ওই পাশ দিয়ে আছে। তো ননাস আবার গুয়াহাটি চলে গেছে, ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে ননাসের।
তো হিট দেওয়ার জন্য মানে অপারেশন তো হয়ে গেছে, তো এখন 2 মাস হিট দিতে হবে, হয়তো 20-25 দিন হয়েছে, আরও 1 মাসের বেশি হিট দিতে হবে। তো হিটের জন্য ওখানে রুম ভাড়া করে থাকে আর কি, ছেলে সাথে থাকে, তো ওখানে রুম ভাড়া করে থাকে আর হসপিটালে গিয়ে হিট দিয়ে আসে। তো এখন তো মানে অপারেশন করার পর একটু সুস্থই ছিল, মাসখানিক পর আবার একটু প্রবলেম হচ্ছিল, তারপরে নিয়ে গেছে। আবার নিয়ে যাওয়ার পরে ডক্টর বলল যে হিট দিতে হবে। তো হিট দেওয়ার পরে এখন একদম গলা ঠোঁটের মধ্যে হয়েছে, তো গাল শুদ্ধ ধরে, তো ঠোঁটটা যেমন ঝুলে যাচ্ছে আর কি, একদম খেতে পারছে না কিছু, অনেক প্রবলেম দেখা দিচ্ছে। তো এখন ওটা তো হচ্ছে ওদের প্রবলেমের ব্যাপার, ওরাই বুঝবে, ওটা আমরা মাথা দিয়ে আর লাভ নেই। খারাপ লাগে ননাসের জন্য। বাঁশ কেটে নিয়ে যাচ্ছে। এই যে একটা আমার ঘরের সামনে লিচু গাছ, এই যে, আর এই দেখো সব গেটি পাথর সব রেডি রাখা আছে, অনেক লেট হয় কাজ করতে। এই যে পেঁপে গাছ, দেখো আমার ভিটির ভেতর থেকে পেঁপে গাছ হয়েছে, এই যে পেঁপেও ধরেছে। এই যে এগুলি যখন এই রুমটা করবে তখন পেঁপে গাছটা কেটে ফেলতে হবে। 2টো গাছ হয়েছে, একটা নিচে হয়েছে, এই যে, আর একটা একদম আমাদের ভিটির সাথে, দেখো একদম ভিটির সাথে হয়েছে। বালু আনা হয়েছে, বলেছিল কালকে দেবে, হঠাৎ দেখি বালু নিয়ে এলো, এখন বালু ঢেলে দিচ্ছে। অল্প অল্প করে বালু আনা হচ্ছে। ফ্লাডের ভয়, কখন বৃষ্টি হয়, কখন নদী ভরে যাবে, আবার হয়তো জল উঠে যাবে, তার জন্য মানে কি সিএম করে বালু আনা হচ্ছে। তো এই যে 2 জনে মিলে আজকে রান্না, যা রান্না করেছে কুমড়ো ডাঁটার শাক, তারপরে চাল কুমড়ো তরকারি, শুটকি মাছ দিয়ে, আর হচ্ছে ডাল। আর এখানে আমি এখন মাংস বসিয়েছি, মাংসটা কষানো হচ্ছে। মীনাক্ষী, একটু গরম জল বসানোর দাও না। এই যে মাংসটা রান্না করে এখন খেতে দেবো ওদেরকে। আর হচ্ছে এই যে দেখাই একটু, এখানে সকালে চানা আলু দিয়ে তরকারি হয়েছিল রুটির সাথে, আর হচ্ছে এখানে চাল কুমড়ো শুটকি মাছ দিয়ে তরকারি, চন্দনা শুটকি মাছ, এখানে ডাল, আর কুমড়োর শাকটা, এইটার মধ্যে কুমড়োর শাক, এই যে রসুন সম্বার দিয়ে কুমড়োর শাক, আর হচ্ছে ভাত, এই যে ভাত হয়ে গেছে। জল, গরম জল দাও না, এত লজ্জা পেলে হয়? আজকালের মেয়েরা এত লজ্জা পায় নাকি? আনো গরম জলের হাঁড়িটা। আরে ক্যামেরা সরাই দিছি, আনো গরম জলের হাঁড়িটা। গরম জলটা করে নিই, গরম জল করে একটু মাংসটা গরম জল দেব। এই যে হচ্ছে বিকালবেলার ভিউজ, দেখো গ্রামের বাড়ির।
বাচ্চারা খেলছে এখানে, এই যে মাঠের মধ্যে। মাঠের ওই পাশে বড় বড় গাছ আছে, ওখানে আর একটা পাড়া। ছাদে যাব, কাপড় নিয়ে আসবো গিয়ে। বাবা শান্তি। কত যে পেঁপে গাছ, এদিকে সেদিকে শুধু পেঁপে গাছ হয়েই আছে। গাছ, সুপারি গাছ, এই আসামের মধ্যেই দেখি এত সুপারি গাছ, এত সুপারি গাছ, বাড়ি বাড়িতে সুপারি গাছ। এই যে কথা বলতে পারছি না। আমাদের ঘর করা হয়েছে এখানে, 150 মতো সুপারি গাছ ছিল এই জায়গাটার মধ্যে, সব কাটা পড়ে গেছে। বাগান ছিল সুপারির, সব কেটে দিয়ে তারপরে আমাদের ঘর করা হয়েছে আর কি। তো এখান দিয়েও একটা আছে এখনো। এখানে বড় বড় গাছও ছিল, সব কাটা পড়ে গেছে। আর কলা গাছগুলি নতুন হয়েছে, এখানে আগে ছিল না কলা গাছ। কুমড়ো গাছ, সবার বাড়িতে বাড়িতে খাওয়ার জিনিস আছে। বাবা, কাপড়গুলি তুলে নেই। শুকায়নি এখনো, অনেক বেলাতে দিয়েছিলাম। কয়েকটা শুকিয়ে গেছে, কয়েকটা শুকায়নি। মেয়ের প্যান্টটাও শুকিয়ে গেছে, হ্যাঁ শুকিয়ে গেছে, এটাও শুকিয়ে গেছে। কই যাও? শুভ সন্ধ্যা বন্ধুরা, একদম সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজবে প্রায়। তো ছাদে এসেছিলাম কাপড় নিতে, এখানে একটু বসে রেস্ট করে নিলাম, চুর্নিটা পেতে তারপরে একটু রেস্ট করে নিলাম। তো কালকেও অনেক বৃষ্টি হয়েছে, ছাদ একদম পরিষ্কার। তো কাপড়গুলো নিয়ে এখন যাব ঘরে। আর যা হয়তো সন্ধ্যাবাতি দিচ্ছে, মেয়েকে গিয়ে একটু ফ্রেশ করে দেব, আমিও ফ্রেশ হব। তো আজকের মতন ভিডিওটা এখানে, আমি আর তো অন্য কিছু দেখাতে পারছি না, গ্রামেও বের হতে পারি না আর কি। মানে এখানে আর তো বউ, আমি গ্রামে গিয়ে যে ঘুরে ঘুরে ভিডিও করব ওটাও হয় না। আর ঘরে কাজ চলছে, রান্না বান্না, জায়ের সাথে হেল্প করা, বের হতে পারছি না। তো যতটুকু পেরেছি একটু শেয়ার করেছি, প্লিজ তোমরা একটু পাশে থেকো। আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট, আর ভালো লেগে থাকলে একটু শেয়ার করো।
আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। তো আজকের মতন টাটা, বাই বাই।